হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো আমি আজকে হচ্ছে স্যাটারডে, তো সকালবেলা সব কাজ করে তারপর হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আমি টিফিন বানাতে ব্যস্ত হয়ে পড়েছি। যদিও হাজব্যান্ডের ডিউটি আছে। তো দেখো এইদিকে হচ্ছে কাবলি ছোলা আর মটর দিয়ে হচ্ছে একটা তরকারি করছি লুচির জন্যে। আর এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, কেন কি হাজব্যান্ড সকালে লুচি খায় না। তো ও অ্যাসিডিটির প্রবলেম আছে ওর, ওই জন্যে। তো দেখো ওই জন্য ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে তরকারিটা করে নিচ্ছি। আর হচ্ছে এদিকে দেখো আমার সোনা ঘুমোচ্ছে। তো সোনা অনেক দিন বায়না করে যে আমাকে সকালে ডাকবে না ডাকবে না, আমি একটু দেরি করে উঠবো, তো আজকে ডাকিনি। তো দেখো আমি এদিকে টিফিনটা রেডি করে নিয়েছি। ওইদিকে হচ্ছে সোনার ম্যাম চলে এসছে পড়াতে। তো সোনা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে পড়তে বসে গেছে। তো দেখো কথা শুনছে না, বকুনি দিচ্ছে। তো মানে কি করব, তো হচ্ছে দেখো আমি প্লেট নিয়েছি দুটো, কেন কি সোনার ম্যাম আছে। তো এবার হচ্ছে টিফিনটা রেডি করে তারপরে হচ্ছে ওদের দিয়ে দেব। আর হচ্ছে হাজব্যান্ডের জন্য একটা সয়াবিনের তরকারি করব, কেন কি আজকে আমাদের স্যাটারডে, মাছ মাংস কিছু হয় না, নিরামিষ খেতে হয়। তো এই যে দেখো হচ্ছে সোনার ম্যাম সোনাকে পড়াচ্ছে। তো তারপরে হচ্ছে দুপুরের তো হয়ে গেল, আর কিছু করব না আজকে, কেন কি সোনার 4টেতে পড়া আছে, পড়াতে নিয়ে যেতে হবে। তো তারপরে আজকে গানও আছে, গানেও যেতে হবে। আজকে মানে কি বলবো, শনিবার আর রবিবার শুধু ছোটাছুটি করতে হয়। তো দেখো 3:30 বাজে এখন, আমি একটু রেডি হয়ে নিয়েছি। সোনাকে একটু পড়াতে বসেছিলাম, তো পড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও খায়নি, না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তো দেখো আমি রেডি হয়ে নিলাম। তারপরে হচ্ছে দেখো হাতে কিছু সময় ছিল, তো অনেক বাসন ছিল, ভাবলাম একটু বাসনটা মেজে নিই, নাহলে এসে আমাকে ঘর গোছানো, তারপরে ঝাড় দেওয়া, সন্ধ্যা দেওয়া এগুলো আছে। তারপরে আবার রান্না করতে হবে রাতের। তো রান্না করে তারপরে হচ্ছে গানের ক্লাসে যেতে হবে, কেন কি হাজব্যান্ড রাত 8টা-9টা বেজে যায় আসতে, ও যেতে পারবে না। তো আমাকেই যেতে হয়, আমাকেই পুরোটা একা একা হ্যান্ডেল করতে হয়। তো ওই জন্য আমি মানে টাইম অতটাও হয়ে ওঠে না, ওই জন্য মানে ডেলি ভিডিও আপলোডও আমি দিতে পারি না। তো দেখো এই করতে করতে হচ্ছে আমি আমার বাসন মেজে নিচ্ছি। তো বাসনটা মাজাও হয়ে গেল। তো এবার রেডি হয়েই ছিলাম। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবছি কি করে যাব, রাস্তাটা তো মানে কি বলবো একদম জলময় হয়ে গেছে। তো দেখো আমাদের এখানে বৃষ্টির সময় বৃষ্টির পরিবেশটা দেখো কেমন। আর তোমরা আমাকে কেউ অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমি কোথায় থাকি। দেখো এটা আমাদের পলতা। তো আমাদের বাড়ির আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সবে বৃষ্টি হয়েছে, তো আমাদের রেলিং দিয়েও বৃষ্টির জল জমে আছে। তো দেখো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এবার টাইম হয়ে গেছে, তো সোনাকে উঠিয়ে দিয়েছি। তো সোনা সকালে কিছু খায়নি বলে লুচি খেয়ে ঘুমিয়ে পড়েছিল, খাইনি বলে তো খাইয়ে দিচ্ছি, কেন কি অনেকটা সময় ওখানে থাকতে হবে। 4টে থেকে 6টা হচ্ছে পড়াবে। তো তারপরে হচ্ছে 7টা থেকে গানের ক্লাস আছে, তো আর নিয়ে আসবো না, কেন কি ওখানে অনেক বেবি আছে। তো বেবিদের সঙ্গে ওরা সবাই হচ্ছে আবার গানে জয়েন করে, তো ওদের সঙ্গে আবার গান করবে। তো আমি এদিকে আমার ততক্ষণে বাড়ির কাজগুলো করে গুছিয়ে নেব। তো দেখো সোনার তারপরে হচ্ছে খাওয়া হয়ে গেল, এবারে চুলটা বেঁধে দিচ্ছি। চুলটা বেঁধে আর সোনার ড্রেস অলরেডি করে নিয়েছে, এই ড্রেসটা ওর পছন্দ, ওই জন্য স্নান করে যখন পরতে বসেছিল তো তখন বলছিল যে মা আমি এই ড্রেসটা পরেই যাব। তো দেখো ড্রেসটা পরে তারপরে পরতে পরতেও ঘুমিয়ে পড়েছিল। তো এবার হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছি। তো এখন চুলটা আজকে শ্যাম্পু করেছিল, তো স্লিপ হয়ে গেছে, তো ক্লিপ লাগাবে বলছে। তো ক্লিপগুলো দেখো লাগিয়ে দিচ্ছি। তো দেখো এবার বেরিয়ে পড়লাম। তো এই যে আমাদের নিচের একটা রুম, তো
তো সোনা আমার আগে আগে যাচ্ছে। তো রাস্তায় দেখো জয়েন্ট হয়ে গেছে, এরা সবাই হচ্ছে ওখানে পড়ে। তো এরা আবার সবাই গানের ক্লাসে অ্যাটেন্ড করবে, জয়েন করবে। তো পৌঁছে গেলাম আমাদের পিয়ালিদের বাড়ি। তো দেখো এই যে আমাদের সম্মানীয় পিয়ালিদি, যার কথা আমি আগের ভিডিওতে বলেছি। তো দেখো মানে সবাই মিলে একটা গিফট পিয়ালিদিকে দিচ্ছে। তো পিয়ালিদি একদমই নিতে চায় না, এটা একদমই পছন্দ করে না। তো দেখো সেটা বলছে। তো আমি বাড়ি চলে এলাম। তো বাড়িতে তারপরে সব কাজ বাজ করে আবার আমাকে যেতে হবে। হ্যাঁ, তো হচ্ছে রেডি তো ছিলাম, আর আলাদা করে রেডি